আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। শীতের শুরুতেই ভয়ঙ্কর দুঃসংবাদ দিল আবহাওয়া দপ্তর। 26শে নভেম্বর বঙ্গোপসাগরে বুকে তৈরি হতে যাচ্ছে নতুন নিম্নচাপ। 72 ঘন্টার মধ্যে রূপ নিতে পারে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ে। আঘাত হানতে পারে শ্রীলঙ্কা থেকে ভারতের বিশাখাপট্টনমের যে কোনো উপকূলে। এর ফলে আগামী 27শে নভেম্বর থেকে 30শে নভেম্বর পর্যন্ত বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের একাধিক জেলায় মেঘলা আকাশ ও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এতে করে ক্ষতিগ্রস্ত হতে পারে যাদের কৃষির জমি রয়েছে এবং যাদের পাকা ধান রয়েছে, সেগুলো অনেকটা ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। তো আজ 19শে নভেম্বর বুধবার এবং আগামীকাল 20 নভেম্বর বৃহস্পতিবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে তীব্র ঘন কুয়াশা দেখা মিলতে পারে এবং কোন কোন জেলার আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জেলাগুলোতে শীতের তীব্রতা থাকতে পারে। তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম যদি খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এরপর যে আমরা সরাসরি ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখান থেকে আপনাদেরকে 19শে নভেম্বর বুধবার কেমন থাকতে পারে আবহাওয়া সেটা দেখার জন্য নিয়ে আসলাম। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে সকালের দিকে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট এবং ভারতের পশ্চিমবঙ্গের সবকটি জেলার আকাশ কিন্তু বেশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তো এখানে গাইবান্ধা, তারপর হচ্ছে সরিষাবাড়ি, বগুড়া, শেরপুর, তারপর হচ্ছে মাধান, নেত্রকোনা, সুনামগঞ্জ এই অঞ্চলের দুই এক স্থানে শেষ রাত থেকে সকালের মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশা দেখা মিলতে পারে 19শে নভেম্বর বুধবার সকালের দিকে। তাছাড়া দেখতে পাচ্ছি যে গোটা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সবকটি জেলার আকাশ কিন্তু অনেকটাই পরিষ্কার থাকতে পারে। একই সঙ্গে ভারতের ত্রিপুরা রাজ্য এবং আসাম, মেঘালয় এবং উত্তরবঙ্গের সবকটি জেলার আকাশ কিন্তু অনেকটাই পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের 8 বিভাগের 64 জেলাতে রোদের উপস্থিতি থাকতে পারে। একই সঙ্গে দিনের বেলা কিছুটা রোদের কারণে কিন্তু কিছুটা গরম অনুভূত হওয়ার আশঙ্কা রয়েছে। তবে সন্ধ্যা নামতেই তাপমাত্রা অনেকটা কমে যেতে পারে। এর ফলে রংপুর, ময়মনসিংহ, রাজশাহী, খুলনা, ঢাকা এবং ভারতের পশ্চিমবঙ্গের একাধিক জেলায় রাত্রিকালীন শীতের আমেজ কিন্তু বাড়তে পারে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে 20 তারিখ বৃহস্পতিবার সকালের দিকে আসার পর দেখতে পাচ্ছি যে এখানে হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশা দেখা মিলতে পারে বৃহস্পতিবার সকালের দিকে রংপুর, লালমনিরহাট, চিলমারি, গাইবান্ধা, তারপর শেরপুর, জামালপুর, সরিষাবাড়ি, বগুড়া, সরিষাবাড়ি, তারপর সিরাজগঞ্জ, তারাস, তারপর হচ্ছে বেড়া, পাবনা, তারপর রয়েছে পাংশা, এখানে রয়েছে নাগারপুর, টাঙ্গাইল এই অঞ্চলে বেশ কটি অঞ্চলে শেষ রাত থেকে সকালের মধ্যে মাঝারি থেকে ভারী ঘন কুয়াশা দেখা মিলতে পারে। একই সঙ্গে খুলনা, লোহাগাড়া, মাদারীপুর, বরিশাল, পিরোজপুর, শ্যামনগর, মাঠবাড়িয়া, তারপর হচ্ছে মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, কাপাসিয়া, তারপর ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, তারপর হচ্ছে ফরিদগঞ্জ, এখানে রয়েছে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বিলাইছড়ি, এরপর রয়েছে ভারতের ত্রিপুরা রাজ্য সংলগ্ন একাধিক জেলা বৃহস্পতিবার সকালের মধ্যে অনেকটাই ঘন কুয়াশা দেখা মেলার সম্ভাবনা রয়েছে ইনশাল্লাহ। তারপর দেখতে পাচ্ছি যে এটা বেলা বাড়ার সাথে সাথে কেটে যেতে পারে। তবে সকাল 9টার মধ্যে দেখা যাচ্ছে রাজধানী ঢাকা, কাপাসিয়া, নাগারপুর, কিশোরগঞ্জ এই অঞ্চলের আকাশে কিছুটা মেঘের আনাগোনা থাকার সম্ভাবনা রয়েছে। তবে দুপুর 12টার দিকে দেশের 8 বিভাগের 64 জেলার আকাশে অনেকটাই পরিষ্কার হয়ে যেতে পারে, অর্থাৎ মেঘ বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। তবে 20 তারিখ বিকেল বা সন্ধ্যার মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দেখা যাচ্ছে বান্দরবন, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, তারপর কক্সবাজার, কুতুবদিয়া এই অঞ্চলের দুই এক স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে 20 নভেম্বর বৃহস্পতিবার বিকেল 3টা থেকে রাত 8টার মধ্যে। এছাড়া ভারতের ত্রিপুরা রাজ্য এবং রয়েছে আসাম, মেঘালয় এবং উত্তরবঙ্গের সবকটি জেলার আকাশ এই সময় পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তারপর 21 তারিখ শুক্রবার সকালের দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে এখানে ঢাকা, তারপর হচ্ছে কাপাসিয়া, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, মাধান, নেত্রকোনা, এখানে হচ্ছে ফরিদপুর এই অঞ্চলের দুই এক স্থানে শেষ রাত থেকে সকালের মধ্যে মাঝারি থেকে ঘন কুয়াশা দেখার সম্ভাবনা রয়েছে 21শে নভেম্বর শুক্রবার সকালের দিকে। তাছাড়া খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই অঞ্চলের আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের 8 বিভাগের 64 জেলাতে রোদের উপস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে। তারপর সন্ধ্যা 6টা থেকে রাতের মধ্যে দেখা যাচ্ছে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা বিভাগের সবকটি জেলার আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে এবং রাত্রিকালীন যে শীতের আমেজ রয়েছে সেটা কিন্তু মিলতে পারে। তারপর 22শে নভেম্বর শনিবার চলে আসার পর দেখতে পাচ্ছি দেশের 8 বিভাগের 64 জেলার আকাশ অনেকটা পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। সেরকম মেঘ বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। তবে চট্টগ্রাম বিভাগের দুই এক স্থানে এই সময় হালকা দুই এক পশলা বৃষ্টিপাত হলেও দেশের 8 বিভাগের 64 জেলাতেই কিন্তু মেঘমুক্ত এবং কোথাও কোথাও
তীব্র রোদের উপস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে। তারপর 25শে নভেম্বর পর্যন্ত এরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে। তারপর 27শে নভেম্বর থেকে দেশের আবহাওয়া পরিস্থিতি অনেকটা পরিবর্তন আসতে চলেছে এবং দেশের আকাশে কিন্তু মেঘের আনাগোনা বৃদ্ধি পেতে পারে। একই সঙ্গে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটি লঘুচাপ বা নিম্নচাপ, সেটা পরবর্তীতে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার আশঙ্কা রয়েছে। আপনাদেরকে যদি দেখাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে আগামী 23 বা 24শে নভেম্বর বঙ্গোপসাগর বা উত্তর পূর্ব বঙ্গোপসাগরে একটি লঘুচাপ বা একটি সার্কুলেশন তৈরি হতে পারে, যেটা 24 থেকে 25শে নভেম্বরের মধ্যে এটা শক্তি সঞ্চয় করে একটি নিম্নচাপে রূপান্তরিত হতে পারে এবং এটা ভারতের বিশাখাপট্টনম থেকে শ্রীলঙ্কার যে কোনো উপকূলে আঘাত আনতে পারে আগামী 25 থেকে 28শে নভেম্বরের মধ্যে। এর প্রভাবে আগামী 28শে নভেম্বর থেকে 30শে নভেম্বরের মধ্যে বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং ভারতের পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গের একাধিক জেলার আকাশ কিন্তু বেশ মেঘলা থেকে মেঘলা হয়ে আসতে পারে। একই সঙ্গে 2-1 পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এই সময়ের মধ্যে। তাই আপনারা যারা রোদের কাজগুলো করতেছেন তারা আগামী 27 বা 28শে নভেম্বরের আগে রোদের কাজগুলো সেরে ফেলবেন, না হলে কিন্তু বিপদের সম্মুখীন হতে পারেন। একটুখানি বৃষ্টিপাতের কারণে কিন্তু আপনাদের অনেকটাই ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে, সেদিকে লক্ষ্য করে আগামী 28শে নভেম্বর আগে রোদের কাজগুলো সেরে ফেলার চেষ্টা করবেন। তো এরপর যে আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামী 72 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদি আপনাদেরকে দেখাই তাহলে এখান থেকে বুঝতে পারছেন যে আগামী 72 ঘন্টার মধ্যে দেশের 8 বিভাগে কোথাও সেরকম মেঘ বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। তবে কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ এই অঞ্চলে 2-1 স্থানে 2-1 পশলা বৃষ্টিপাত ছাড়া দেশের 8 বিভাগে সবকটি জেলার আকাশ কিন্তু একটা পরিষ্কার থাকতে পারে। একই সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। যদি শীতের পরিস্থিতি দেখাই তাহলে আপনারা আরো পুরোপুরি বুঝতে পারবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আজ 18 নভেম্বর দেখা যাচ্ছে দেশের বেশ কটি অঞ্চলে তাপমাত্রা কিন্তু অনেকটা বৃদ্ধি পারে। তারপর 19শে নভেম্বর দেখা যাচ্ছে সেটা কিন্তু অনেকটা ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। তারপর 20 নভেম্বর ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ থেকে শীতের আমেজ কিন্তু অনেকটা উধাও হয়ে যেতে পারে। তারপর 22শে সেপ্টেম্বর থেকে দেখা যাচ্ছে যে 22শে নভেম্বর থেকে দেশের আবারও শীতের তীব্রতা বাড়ার আশঙ্কা রয়েছে। তারপর 24শে নভেম্বর এরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে, সেরকম মেঘ বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। তো এই ছিল আজকের খবর। তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।